হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন কিভাবে আপনারা নিবন্ধন করবেন, কিভাবে আপনারা ভ্যাকসিন দিবেন। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনাদের ক্রোম ব্রাউজার বা মোবাইলের যে কোনো একটা ব্রাউজার থেকে লিখতে হবে surakha.gov.bd। এটা লিখে যখন আপনি এখানে এটা দিবেন তখন আপনি এখানে নিবন্ধনের একটা অপশন আছে। নিবন্ধন অপশনে গেলেই আপনি এখানে দেখাবে যে আপনি কিভাবে ফর্ম পূরণটা করবেন। সেইভাবে প্রথম নির্বাচন কিভাবে করবেন। এখন বিষয় হচ্ছে এখানে আপনি কি সাধারণ না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেউ আছেন নাকি মানে কি পজিশন আছে, আপনার পজিশন দিয়ে আপনি আপনার মতো করে এখান থেকে নিবন্ধন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, নাগরিক সাধারণত আমরা নর্মালি সবাই সাধারণ মানুষ, সেইভাবে আমরা করব নাগরিক নিবন্ধন 40 বছর বা ঊর্ধ্ব। তো এখানে একটা বিষয় আছে, যার জন্য করবেন শুধু তার মাত্র ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ডের যে ফটোকপি, সেই ফটোকপি হোক বা সেই নাম্বারটা লাগবে, সেখানে আপনার দিতে হবে। যেমন আমি একটা দিচ্ছি 643। দেওয়ার পরে হচ্ছে ভোটার আইডি কার্ডের যেই ডেটটা আছে আপনার সেইটাই কিন্তু দিতে হবে। হ্যাঁ, তারপর এখানে একটা দেখবেন উপরে একটি সংখ্যা দেওয়া আছে বা একটা লেটার দেওয়া আছে, এইটাই আপনার হুবহু কপি করতে হবে। হ্যাঁ, কারণ হুবহু কপি যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার ক্যাপশনটা দেখাবে না। এবং এটা আপনি নির্বাচন করার পরেই আপনার এখানে যেটা দিয়ে দিবে যে আপনার ভোটার আইডিতে কি নাম আছে তার সম্পূর্ণটা চলে আসছে। এবং এখানে উদাহরণস্বরূপ মোবাইলে আপনার একটা নাম্বার দিতে হবে, ঠিক আছে। আপনার অবশ্যই যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে আপনি এখানে অ্যাটাচ করি আমরা 01। কারণ এটা দেওয়ার সাথে সাথে আপনার একটা ওটিপি নাম্বার যাবে। যাই হোক, এখন এখানে কিছু ফর্ম ফিল আপ করতে হবে আপনার। যেমন আপনার এরকম কোনো রোগ আছে কিনা সেটা অবশ্যই আপনার কর্তৃপক্ষ জানতে চাচ্ছে, গভর্নমেন্ট জানতে চাচ্ছে। যেমন আপনার যদি উচ্চ রক্তচাপ বা হৃদরোগ স্ট্রোক থাকে, হ্যাঁ থাকলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। সো আমার যেটা আছে নাই। ডায়াবেটিস যদি থাকে সেক্ষেত্রে আপনি হ্যাঁ থাকলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন, ঠিক আছে। কিডনির রোগ আছে কিনা, শ্বাস রোগ আছে কিনা, হ্যাঁ, ক্যান্সার আছে কিনা, বা কোভিড-19 যদি আপনি মানে আক্রান্ত হয়েও থাকেন সেক্ষেত্রেও আপনি এটা করতে পারেন, ঠিক আছে। কারণ আপনাকে এখানে যেটা জানতে চাইবে তার উপর ভিত্তি করে কিন্তু আপনার ভ্যাকসিনটা দেওয়া হবে। তো অবশ্যই আপনি যদি হয়ে থাকেন অবশ্যই সেটা আপনাকে দিতে হবে যে আপনি এই রোগে আক্রান্ত আছেন। তারপর হচ্ছে আপনি যদি এই কোভিড-19 সাথে কোনো কাজে, যেমন নার্স, সে যদি এমন কোনো কাজে যদি আপনি যুক্ত থাকেন তাহলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন, ঠিক আছে। আপনি কি গর্ভবতী, যদি মেয়েদের ক্ষেত্রে হয়, যদি গর্ভবতী হয় সেক্ষেত্রে আপনি গর্ভবতী দিবেন, না হলে না দিবেন। তো এখানে হচ্ছে আপনার পেশা একটা দিতে হবে, আপনি কি কাজ করেন। হ্যাঁ, আপনার যে কাজ করেন আপনি সেই কাজের উপরে মানে বেস করেই আপনাকে এখানে দিতে হবে। যেমন আমি এখানে একটা দিচ্ছি গৃহিণী, ঠিক আছে। এখন বর্তমানে যেটা দেওয়া হচ্ছে, বর্তমান যে ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক, এখন বর্তমানে হচ্ছে আপনি যেই ঠিকানায় আছেন বর্তমান ঠিকানাটা, কারণ আপনার ভ্যাকসিন তো ওইখানে যেই আপনার দিতে হবে, তাই না। তো আপনার এইটা ঠিক করবেন যে আপনি কোথায় আছেন, ঢাকা, তারপরে ঢাকার কোন জায়গায়, হ্যাঁ, জেলাও আপনার ঢাকাই, আপনি যেইখানে আছেন সেইটাই আপনার নির্বাচন করতে হবে। হ্যাঁ, ঢাকা উত্তর সিটি, দক্ষিণ সিটি, সো যদি ঢাকা হয়ে থাকেন প্রতিটা ওই এক একটা করেই করা আছে, আলাদা আলাদা করা আছে, যে আপনি যে কোনো জায়গায় দিবেন সে কোনো জায়গায় আপনার হয়ে যাবে। এবার হচ্ছে এখানে একটা কেন্দ্র আছে, আপনি কোন কেন্দ্রে আপনি নিতে ইচ্ছুক আছেন, ঠিক আছে। কারণ আপনার তো একটা মানে ওইখানে অনেকগুলো কেন্দ্র আছে। আপনার যদি মনে হয় যে এখানে এই কেন্দ্রে আপনি গেলে মানে ভালো হবেন,
আপনি সেখানে দিতে পারেন। ঠিক আছে, এখানে অনেক আছে, আপনি আপনার মতো চয়েস করবেন যে আপনার এখানে কোন জায়গাটা আপনার কাছে হয়। ঠিক আছে, হ্যাঁ কর্মীটোলা, ওকে নিন। এবার হচ্ছে আপনি এই যে সংরক্ষণ করার একটা বিষয় আছে, আপনি এখানে ফলো করবেন যে আপনি এখানে যা যা দিয়েছেন তা সব ঠিক আছে কিনা একবার মানে দেখে তারপর আপনি এটা সংরক্ষণ করবেন। সংরক্ষণ করার সাথে সাথেই আপনার ওই যে ফোন নাম্বার, যেই না ফোন নাম্বারটা আপনি দিয়েছেন সেই ফোন নাম্বার একটা ওটিপি চলে যাবে। ওটিপি যাওয়ার সাথে সাথেই সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে ওটিপিটা চলে আসছে 09970। ওকে, আমাদের এবার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের অলরেডি নিবন্ধন কমপ্লিট। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে এই নিবন্ধনটা যে করেছি সেটা যে আমাদের মানে পেজটা ডাউনলোড করতে হবে। আপনার যে টিকা কার্ড সংগ্রহ এই অপশনটা আছে, এখানে যে আপনার ভোটার আইডি কার্ডের যে এটা আবার দিতে হবে। এবং আপনি এটা দেওয়ার পরে এই যেখানে যে উপরে যে সংখ্যাটা আছে এটা আবার লিখবেন। হ্যাঁ, লেখার পরে আপনার যেটা করতে হবে, সরি আমি ভুল করেছি, তারপরে আপনি সরি মিস্টেকের কারণে আবার সময় নিল। এবং ভ্যাকসিন কার্ডটা আপনি এটা দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনি একটু সময় নেবে, সময় নিয়ে আপনার ভ্যাকসিন কার্ডটা চলে আসবে। এবং এই যে চলে আসছে ভ্যাকসিন কার্ড ডাউনলোড। ঠিক আছে, এই যে আমার ভ্যাকসিন কার্ডটা অলরেডি চলে আসছে, যে আমি ভ্যাকসিন কার্ডটা অলরেডি পেয়ে গিয়েছি। এখন যেটা করতে হবে ভ্যাকসিন কার্ডটা আমার ডাউনলোড করতে হবে এবং সাথে সাথে আমার এখানে চলে আসছে যেটা ডাউনলোড, আমি এখন এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন যেটা করতে হবে আপনার এই যে ভ্যাকসিন কার্ডটা সেটা হচ্ছে আপনার প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে যখন আপনি টিকা দিতে যাবেন তখন আপনার প্রথম ডোজ আর দ্বিতীয় ডোজ দুইটা ডোজ হবে। প্রথম ডোজ যখন যাবেন এই টিকা কার্ডটা নিয়ে যাবেন, পরের বার নেক্সট ডোজ ওনারা বলে দিবে তখন আপনার যা করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পাশে থাকার জন্য। অবশ্যই ভিডিওটি লাইক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।